আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে একটা ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ৯ মে, ১০ মে, ১১ মে এই যুদ্ধবিরতি থাকবে। হঠাৎ করে কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই যুদ্ধবিরতি এলো এবং সেই যুদ্ধবিরতি আবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি কি বলছেন? রাশিয়া কেন এই যুদ্ধবিরতিতে সম্মতি হলো? তাহলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়ার জন্য একটা পথ তৈরি হলো? আমরা তো সবাই মোটামুটিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের খোঁজ খবর রাখার জন্য ব্যস্ত। গণমাধ্যমগুলো সেদিকে ফোকাস করে আছে। ফলে রাশিয়া ইউক্রেনে গোপনে কি হয়ে যাচ্ছে বা তলে কি হয়ে যাচ্ছে সে বিষয়টি নজরের বাইরেই থেকে যাচ্ছে। আসুন আমরা এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে একটু ফোকাস দেই। প্রথম কথা হলো যে রাশিয়ার তরফ থেকে একটা ২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা এককভাবে মানে একতরফাভাবে আগেই দেওয়া হয়েছিল। আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে এই সময়টাতে এসে তিনিও একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিতে চেয়েছিলেন। এখন যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেছেন, তাই জেলেনস্কি একটা যুদ্ধবিরতি কার্যকর করেছেন। কেন এই যুদ্ধবিরতি? যুদ্ধবিরতির কারণ হলো যে রাশিয়া তাদের ভিক্টরি ডে উদযাপন করছে। কিসে ভিক্টরি? ভিক্টরি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে রাশিয়া জয়লাভ করেছিল জার্মানির বিরুদ্ধে, তার একটা উদযাপন করছে। এবং এই ভিক্টরির ডেটা হলো ভ্লাদিমির পুতিনের জন্য তার সামরিক শক্তিকে প্রদর্শন করা, তার কূটনৈতিকভাবে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরার একটা উপায়। সুতরাং এটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া তারা সবাই এক পক্ষে ছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া সমাজতান্ত্রিক বিশ্ব, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক, তাদের ভেতরে একটা স্নায়ু যুদ্ধ শুরু হয়। বিশ্বব্যাপী কে কিভাবে প্রভাব বিস্তার করবে, কার প্রভাব সবচেয়ে বেশি হবে, ওরকম একটা স্নায়ুযুদ্ধ তখন শুরু হয়েছিল। যদি এই স্নায়ুযুদ্ধ তাদের ভেতরে না হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তাদের ভিতরে যে মৈত্রী এবং বন্ধুত্ব তৈরি হয়েছিল তা যদি অটুট থাকতো, তাহলে হয়তো বিশ্বর চেহারা ভিন্ন রকমও হতে পারত। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে বলা হয়েছে যে এই যুদ্ধ বিরতি ঘোষণা করার আগে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা টেলিফোন আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ হয়েছে এবং ফোনালাপের পরে তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের দিক থেকে এটি এভাবে দেখা হচ্ছে যে একটা স্থায়ী এবং বড় যুদ্ধবিরতির আগে এটা একটা ছোটখাটো ৩ দিনের যুদ্ধবিরতি। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যে রাশিয়া যখন ভিক্টরি ডে উদযাপন করে তখন সেখানে বিদেশি অতিথি থাকে এবং তারা উৎসব উদযাপনে ব্যস্ত থাকে। এই সময়ে যেন ইউক্রেন রাশিয়ার ভিতরে আক্রমণ না করে এবং এই সময়ে রাশিয়ার নিরাপত্তা রক্ষা করার জন্য ভ্লাদিমির পুতিন সবসময়ই মানে গত ২-১ বছর ধরে একটা যুদ্ধবিরতি করে আসছেন। সুতরাং বিশ্লেষকরা খুব বেশি আশাবাদী না যে এই যুদ্ধবিরতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটাকে বন্ধ করবে, কিন্তু তারপরেও যুদ্ধ চলার চেয়ে যুদ্ধবিরতি ভালো, তা যে কোনো মাত্রায় হোক না কেন। কেন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে না? কারণ পুতিন চান যে দনবাস এলাকা পুরোটা নিয়ে নিতে এবং এই পুরো এলাকা ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেন রাজি নয়। যুক্তরাষ্ট্র সম্মত আছে, ইউরোপ সম্মত নয়। আবার রাশিয়া চায় যে ইউক্রেন কোনো জোটে যেতে পারবে না, তাদের সেনাবাহিনীর সদস্যের সংখ্যা ৬ লাখে নামিয়ে আনতে হবে এবং আরো বেশ কিছু শর্ত রাশিয়ার দিক থেকে রয়েছে, যেসব শর্তগুলোর সঙ্গে ইউরোপ এবং ইউক্রেন একমত নয়। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা থামছে না। এই যে যুদ্ধবিরতি হলো এটি ভালো, কিন্তু এটি এই যুদ্ধকে থামিয়ে দেবে এমন আশা করা বোধ করি ঠিক নাই। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।